চাঁদপুর। চাঁদপুর নিয়ে নতুন কিছু বলার নেই। আপনি যদি চান কম বাজেটের ভিতরে সুন্দর একটি ভ্রমণ উপভোগ করতে, তাহলে চাঁদপুর হতে পারে একটি বেস্ট অপশন। চাঁদপুর বড় স্টেশন এবং মিনি কক্সবাজার এই দুটি নিয়ে থাকবে আজকে আমাদের ভ্রমণ গল্প। যেহেতু আমাদের প্রথম ভ্রমণ, তাই আমরা চয়েস করে নিলাম চাঁদপুরকে। চাঁদপুর নিয়ে আজকে আমাদের ভ্রমণ গল্প থাকবে। আশা রাখছি পুরো ভ্রমণ জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন। আমাদের চাঁদপুর ভ্রমণ গল্প শুরু হয় ঢাকার সদরঘাট থেকে। আমরা চলে আসলাম ঢাকা সদরঘাট। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে যাচ্ছি চাঁদপুর। চাঁদপুরে যাওয়ার বাকি কথাগুলো আমরা চাঁদপুর যেয়ে বলবো। এখন আমরা টিকিট কাটবো, প্লাস আমাদের সাথে আজকে যারা আছে, আমাদের ভ্রমণ গল্পের যারা আমাদের সাথে সফর সঙ্গী হবে, তো চলুন তাদের সাথে আমরা আগে পরিচয় করে নিই। তো বন্ধুরা, আমাদের সাথে আছে প্রথমে ফয়সাল, আমাদের সফর সঙ্গী। তারপর আছে আমাদের ছোট ভাই। তারপর আছে আমাদের সাথে ইয়ামিন ব্রো। সো চলুন সবাই, আমরা এখন সামনে যে টিকিট কাটবো। আজকে আমরা চাঁদপুর যাচ্ছি আবে জমজম এক লঞ্চে করে। এই লঞ্চের নিচের ইন্টেরিয়র ডিজাইন খুবই সুন্দর। আমরা রাত 12টার লঞ্চে উঠছি, সেহেতু রাত 11:30 অলরেডি বেজে গেছে, কারণ একটু পরেই লঞ্চ ছেড়ে দেবে। আমরা একটু দেরি করে আসলে হয়তো লঞ্চটা মিস করতাম। এটাই ছিল চাঁদপুরের লাস্ট ট্রিপের লঞ্চ একদম। তৃতীয় তলায় ওঠার এই সিঁড়ির ডিজাইনটা খুবই সুন্দর করা হয়েছে। তো ফাইনালি এই হচ্ছে আমাদের কেবিন। আমরা আসলে মাস্টার কেবিন পাইছি, কোম্পানির কেবিন পাই নাই, কারণ আমরা অনেক লেটে চলে আসছি। লেট হয়ে গেছে আমাদের আস্তে আস্তে। আর যেহেতু লেট হয়েছে, সেহেতু কোম্পানির কেবিন তো পাওয়া মুশকিল। কারণ আবার প্রথম আজকে বৃহস্পতিবার, আজকে চাঁদপুরের লঞ্চে এখানে খুব জাম থাকে। তো সেক্ষেত্রে আমরা কোম্পানি কেবিন পাই নাই, মাস্টার কেবিন। এটাও মোটামুটি ভালো। চলেন আমরা লঞ্চটা ঘুরে দেখাই আপনাদেরকে নিচে যেয়ে। চলেন নিচে যাই, যেহেতু নতুন লঞ্চ। লঞ্চের নাম হচ্ছে আবে জমজম। তবে লঞ্চটা ডিজাইন বলা যায় খুব সুন্দর। বাকিটা আমরা আপনাদেরকে দেখাই। চলেন নিচে থেকে ঘুরে আসি। আর একটা কথা মাথায় রাখবেন, স্টাফ কেবিন নেওয়ার ক্ষেত্রে আগে দামাদামি করে নেবেন, যেহেতু স্টাফ কেবিন এগুলোতে দাম কম বেশি হয়ে থাকে। এই হচ্ছে লঞ্চের মাঝখানের করিডোর, আর আমরা এখন করিডোর পেরিয়ে নিচে যাচ্ছি। আর আরেকটা বিষয় জেনে রাখবেন, যেহেতু লঞ্চ ভ্রমণ করতেছেন, লঞ্চে কিন্তু প্রত্যেকটা জিনিসের দাম তুলনামূলকভাবে একটু বেশি। আপনি আপনার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে লঞ্চে উঠবেন, তাহলে আপনারই সুবিধা হবে। লঞ্চের নিচ তলায় চেয়ারের ব্যবস্থা আছে। ডান পাশে হচ্ছে কেবিন বুকিং করার কাউন্টার এবং টিকিট কাটার কাউন্টার। আপনি যদি চান তাহলে আপনি লঞ্চের চেয়ার কোচে করে যেতে পারেন, এবং লঞ্চের পাশে বেঞ্চের ব্যবস্থা আছে, এখানে বসে যেতে পারেন। অনেক মানুষই বসে যাচ্ছে, আবার কেউ চেয়ারে যাচ্ছে। চাইলে আপনি কেবিনও যেতে পারেন, আপনার ইচ্ছা। বাজেট স্বল্প থাকলে চেয়ারে যাওয়ার জন্য বেস্ট। নিচের যাত্রীদের বিনোদন যাওয়ার জন্য টিভি আছে। লঞ্চের একেবারে নিচতলায় দোকান আছে, আপনি আপনার প্রয়োজনীয় জিনিসপত্র এখান থেকে কিনতে পারবেন। এখানে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র আছে, তবে তুলনামূলকভাবে একটু বেশি, যেটা আমি আগে আপনাদেরকে বলে দিয়েছি।
চলেন এই লঞ্চের ইঞ্জিনটা দেখে আসি। এই হচ্ছে এই লঞ্চের ইঞ্জিন রুম। দুই পাশে দুটো বড় বড় ইঞ্জিন আছে যার মাধ্যমে লঞ্চটা চলে। এই হচ্ছে লঞ্চের পিছনের সাইড। চলেন এই লঞ্চের ছাদ থেকে ঘুরে আসি। আমরা এখন দ্বিতীয় তলার সিঁড়িতে আছি। এই হচ্ছে লঞ্চের দ্বিতীয় তলার ডেক। এখানে যাত্রীদের বিনোদনের জন্য টিভি দেওয়া আছে। তৃতীয় তলায় ডেকের ব্যবস্থা আছে, আপনারা চাইলে ডেকে করেও যেতে পারেন। তৃতীয় তলার ওঠার সিঁড়ি। আমরা এখন তৃতীয় তলাতে আছি, চাইলে আপনি তৃতীয় তলাতেও যেতে পারেন। এখানে ডেকের ব্যবস্থা আছে, যাত্রীদের বসার জন্য বেঞ্চ আছে, আপনি চাইলে এখানেও বসে টাইম পাস করতে পারেন। আমাদের লঞ্চ এখন চলছে ঢাকার বুড়িগঙ্গা নদী দিয়ে। এটা হচ্ছে লঞ্চের তৃতীয় তলার করিডোর। আমরা এখন যাব লঞ্চের ফ্রন্ট সাইড দেখতে। চলুন লঞ্চের ফ্রন্ট সাইডে যাওয়া যাক। আমরা চলে আসলাম লঞ্চের ফ্রন্ট সাইডে। লঞ্চের ফ্রন্ট সাইডে অনেকে বসে আড্ডা দিচ্ছে, নদীর সুন্দর ভিউ উপভোগ করছে। এই পাশেও একটা দোকান আছে। চলেন এই লঞ্চের ভিআইপি জোন থেকে ঘুরে আসা যাক। আমরা এখন আছি ভিআইপি জোনের সামনে। আর এই পাশে যে টয়লেট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভিআইপি জোনের যাত্রীদের জন্য। আর এটা হচ্ছে ভিআইপি জোনের সামনের লুক, খুবই সুন্দর। চলেন ভিআইপি জোনের ভিতরে যাওয়া যাক। এই হচ্ছে এমবি আবে জমজম লঞ্চের ভিআইপি জোন। পুরোটাই শীতাতপ নিয়ন্ত্রিত। এখানে মোট 6টা ভিআইপি কেবিন আছে। সামনে ভিআইপি জোনের যাত্রীদের জন্য ছোপার ব্যবস্থা আছে। এটা পুরোটা শীতাতপ নিয়ন্ত্রিত, খুবই সুন্দর ডিজাইন করা হয়েছে, একটু এক্সপেন্সিভ। রাত 11:30 ঢাকা সদরঘাট ছেড়ে যাচ্ছে চাঁদপুরের উদ্দেশ্যে। বন্ধুরা, রাতের লঞ্চে না আসলে এই সুন্দর দৃশ্যগুলো আপনি মিস করবেন। আসলে নদীর দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগে। তো আমরা কেবিনে অনেক বোরিং ফিল করতেছিলাম। এখন আমাদের অফশোর টাইম পার করা হচ্ছে, যেহেতু রাতের লঞ্চ উঠছি, দেখার মতো এখানে কিছুই নাই। আর এ হচ্ছে আমাদের অবসর টাইমের মূল। এই দেখেন, আমরা সবাই আছি এখানে। আমাদের যারা আমাদের সাথে ট্যুরে যাচ্ছে, মূলত লুডো খেলা হচ্ছে। রাত 3:20 চাঁদপুর এসে পৌঁছলো। কাছাকাছি বাড়ি তারা নামে যেতেছে, তো আমরা তো এখন নামতে পারবো না, আমরা আরো পরে নামবো। তো আসেন দেখি।
এখন সকাল 7টা বাজে। আমরা এখন লঞ্চ থেকে নামবো। লঞ্চ রাত 3টা 30 মিনিটে চাঁদপুর এসে পৌঁছেছে। যেহেতু রাতে পৌঁছেছে সেহেতু আমরা লঞ্চ থেকে নামিনি। আমাদের চাঁদপুরের লঞ্চ ভ্রমণ ছিল এতটুকুই। ভ্রমণের বাকি অংশ খুব শীঘ্রই আসবে ইনশাআল্লাহ। আমাদের যেহেতু প্রথম ভিডিও হইতে পারে অনেক ভুল ত্রুটি হয়েছে, অনেক কিছু মিস হয়ে গিয়েছে। সবাই সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম। আমরা মাত্র লঞ্চ থেকে নামলাম। তো এখন আমরা উপরে উঠবো। আমাদের যে ইনশাআল্লাহ আমরা যেখানের উদ্দেশ্যে বের হয়েছি, চাঁদপুর আসছি, সেখানে যাব, মিনি কক্সবাজার ইনশাআল্লাহ। তো আমরা এখন উপরে উঠবো, আগে নাস্তা করব, তারপর ইনশাআল্লাহ বাকি ডিসিশন নেব আমাদের যারা আছে তাদেরকে নিয়ে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।